লোকসভা ভোটে বাংলায় ফের সবুজ ঝড়, কিন্তু এর মধ্যে রয়েছে পুরো কাঁটা। রাজ্যের একাধিক পুরো এলাকায় পিছিয়ে তৃণমূলে টেক্কা দিয়েছে বিজেপি। এবার তাই পুরো এলাকা ধরে ধরে ঝাঁপাতে চলেছে তৃণমূল। 21-এর পর 24, আবারও ঘাস ফুলের জয় জয়কার। বাংলায় ফের সবুজ ঝড়। সবুজের এই সুনামির মধ্যেও তৃণমূলকে চিন্তায় রাখছে রাজ্যের একাধিক পুরো এলাকার ফলাফল। কোথাও লিড কমেছে, আবার কোথাও টেক্কা দিয়েছে বিজেপি। যেমন উত্তর 24 পরগনা জেলার বনগাঁ পুরসভার 22টি ওয়ার্ডের সবকটিতেই পিছিয়ে তৃণমূল। গোবরডাঙ্গা পুরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 15টিতে পিছিয়ে ঘাসফুল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে প্রায় 22,000 ভোটে তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি। বনগাঁ বালুরঘাট দুই কেন্দ্রেই বিজেপি জিতেছে, কিন্তু যেখানে তৃণমূল জিতেছে সেই বাঁকুড়াতেও শহর এলাকায় পিছিয়ে তৃণমূল। বাঁকুড়া পুরসভার 24টি ওয়ার্ডের মধ্যে 21টিতেই তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। বাঁকুড়া বিধানসভাতেও বিজেপি এগিয়ে 16,000-এরও বেশি ভোটে। কি কারণে এই রেজাল্ট আমাদের হলো সেটা কিন্তু আমরা দলগতভাবে আমরা সেটাকে খতিয়ে দেখব, কেন হলো, কি কারণে হলো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। যদি কোথাও আমাদের ঘাটতি থাকে বা আমাদের সাংগঠনিক কোনো ঘাটতি থাকে সেটা নিশ্চয়ই আমরা দলের মধ্যে আলোচনা করব। খাস কলকাতাতেও অনেক হেভিওয়েট কাউন্সিলরের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। 3 মেয়র পরিষদের ওয়ার্ডে 1 নম্বরে বিজেপি। এই তালিকায় রয়েছেন দেবাশিস কুমার, যিনি মেয়র পরিষদের পাশাপাশি রাসবিহারীর বিধায়কও। আর 2 মেয়র পরিষদ হলেন সন্দীপ বক্সি এবং অসীম বসু। একটা হচ্ছে পৌর এলাকাগুলোতে এখন বাংলার মানুষ কম আছে, বিহার ইউপির থেকে বা অন্য অন্য রাজ্য থেকে মানুষ এসে বেশি থাকছে। একটা অদ্ভুত ধারণা যে মোদি সাহেব থাকলে নিফটি স্ট্রং হবে, তাই এতে নিজেদের ট্রেডিং এর জন্য, নিজেদের শেয়ারের জন্য তারা নরেন্দ্র মোদীকে বা বিজেপিকে ভোট দিয়েছে। কেন অসুবিধা হচ্ছে, কিসের জন্য অসুবিধা হচ্ছে এটা জানানো, মানুষের সমস্যা দেখা, সারা বছর যোগাযোগ রাখা, এটা আমাদের কাছে। 26কে মাথায় রেখে এবার তাই পুরো এলাকা ধরে ধরে ঝাঁপাতে চাইছে তৃণমূল। নিউজ 18 বাংলা। সাংসদের ওপর ক্ষুব্ধ বিধায়ক। হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষুব্ধ শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। সোশ্যাল মিডিয়ায় প্রসূনকে আক্রমণ মনোজের। ভোটের পর দলের নিচু তলার কর্মীদের পাশে না থাকার অভিযোগ। 2019 সালে আমরা এমপি ইলেকশনে পেয়েছিলাম 8,000 সামথিং। 2024-এ শিবপুর থেকে আমরা দলকে, আমাদের প্রার্থীকে জয়যুক্ত করাতে পেরেছি 14,206 মার্জিনের লিডে। তার মানে অনেকটাই জাম্প করে আমরা এই লিড করাতে পেরেছি। আমরা এইটাও জানি কি আমাদের পেছনে, আমাদের এই দলের লোকেরা কিন্তু পেছনে লেগে সাবোটাজ করেছে, উইসপারিং ক্যাম্পেনিং করেছে, বিজেপিকে ভোট করতে বলা হয়েছে, ছাতা গিফট করা হয়েছে, বিভিন্ন রকমের চক্রান্ত করা হয়েছে। কিন্তু আজকের দিনে আমি প্রশ্ন করতে চাই প্রসূনদা, আপনি হয়তো ভুলে গেছেন কি যারা যারা আপনাকে চাইছিলেন না প্রার্থী হিসাবে, যারা যারা সাবোটাজ করছিল বছরের পর বছর, আমার সঙ্গে এত কথা হলো, আপনার 8 তারিখ হতে চলেছে, আপনি ফোন বন্ধ রেখেছেন। আপনার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেনি বা আমাদের কর্মীদেরকে কেউ ফোন করে বলা হয়নি কি ধন্যবাদ বা অভিনন্দন জানাওনি কি আমরা যেভাবে রেজাল্ট করাতে পেরেছি তার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি। যারা আপনার ইলেকশনে কোনো কাজ করেনি, সাবোটাজ করেছে, আজকে আপনি ওনাদের সঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন, ফুলমালা পরছেন, এটা কিন্তু ঠিক হয়নি। আপনি যতটা সম্মান আপনাকে করতাম, এই সম্মানটা আর হয়তো অতটা আমি করতে পারবো না। মনোজের অভিযোগে মন্তব্য এড়ালেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। মনোজ তিওয়ারি আপনার নামে না, দেখি বলছে, আমার জানা নেই। আর এখনই বাংলা বা নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণে দাবদাহের সতর্কতা। বুধবার পর্যন্ত 4টি জেলা তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে। গরমে পূর্বে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আর দক্ষিণবঙ্গের সব জেলায় গরম এবং অস্বস্তি থাকছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির বার্তা। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন বার্তা। দক্ষিণবঙ্গে মোটামুটি আগামী 5 দিন বেশ গরম থাকবে এবং শুষ্ক থাকবে।
এবং অন্যান্য যে জেলাগুলি আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার সতর্কবার্তা আছে দেয়া আছে। সাউথ বেঙ্গলে আজকে সবকটা ডিস্ট্রিক্টেই হালকা বৃষ্টিপাত উইথ থান্ডারের সম্ভাবনা আছে, এক্সেপ্ট কতগুলি ডিস্ট্রিক্ট যেখানে কোনো বৃষ্টি বাদলা হওয়ার সম্ভাবনা নেই, যেগুলি হলো নদিয়া, ওয়েস্ট এবং ইস্ট বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, 24 পরগনা। ওই উত্তরের জেলাগুলোতে 5টি জেলাতে আপনার হোয়াইট স্প্রেড, লাইট টু মডারেট রেন, আর অন্যগুলোতে স্ক্যাটার্ড। I don't think before 14th we can declare the onset of monsoon over দক্ষিণবঙ্গ। আর পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা, গরমে পড়ছে বাঁকুড়া। গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বাঁকুড়াতে 40 ডিগ্রিরও বেশি। সকাল থেকে তীব্র গরম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রতর কাছ থেকে একটু জেনে নেব। প্রিয়ব্রত, কি ছবি সকাল থেকে বাঁকুড়ায়? দেখো, জুনেলে 41 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। তো ঠিক বুঝতেই পারছে যে গরমের পরিমাণ কতটা। এর সঙ্গে যেটা পাল্লা দিয়ে বাড়ছে সেটা হচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতা জনিত ঘর্মাক্ত পরিবেশ, এবং এটাতেই বিশেষ করে অস্বস্তি পড়ছে কিন্তু বাঁকুড়া জেলার মানুষ। তুমি জানোই বাঁকুড়া জেলায় তাপমাত্রা এমনিতেই বেশি হয় এবং মে জুন মাসে সেই তাপমাত্রা চলে যায় প্রায় 40-45 ডিগ্রিতে, কিন্তু তাপমাত্রার প্রভাব কিন্তু বেশির মাত্রায় দেখা যাচ্ছে না, কেননা জেলা বেলা বেলার সঙ্গে সঙ্গেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। সেই যে সতর্কবার্তা রয়েছে সেটা এখনো তো পর্যন্ত না হলেও ঘর্মাক্ত পরিবেশে নাজেহাল হতে হচ্ছে মানুষজনকে। প্রায়শই দেখা যাচ্ছে মানুষজন অসুস্থ হয়ে পড়ছেন, রাস্তায় বেরিয়ে কিন্তু ঘেমে নিয়ে একসা হতে হচ্ছে। তখন তাকে বসে পড়ে অন্তত তাকে কিছুটা হলেও পানীয় জল কিংবা ঠান্ডা পানীয় খেয়েও শরীরটা সুস্থ করতে হচ্ছে, তারপর তিনি বেরোতে পারছেন। তার ঘরের বাড়ির ভিতরে সেখানেও কিন্তু রেহাই নেই, বাড়িগুলো পুরো গরম হয়ে যাচ্ছে, বাইরেটাও গরম, মানুষকে নাজেহাল হতে হচ্ছে এই গরমের কারণে। এবং এর পাশাপাশি যদি যেটা আশঙ্কার কথা শোনানো হচ্ছে যে আগামী দিনগুলো তাপপ্রবাহ বাড়বে, তাপপ্রবাহ বাড়লে লু বাড়বে, এবং সেক্ষেত্রে আরো আগামী দিনগুলো কিন্তু আরো অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হবে জেলার মানুষের, এবং সেটা নিয়ে চিন্তিত হচ্ছে জেলার মানুষ। জুনেলা, বেশ, ধন্যবাদ প্রিয়ব্রত। আর শুধু বাঁকুড়া পড়ছে না, ঝাড়গ্রামও পড়ছে। গত 24 ঘন্টায় ঝাড়গ্রামে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 40 ডিগ্রির বেশি। আমাদের সঙ্গে রাজু আমাদের প্রতিনিধি রয়েছে। রাজু, সকাল থেকেই তাহলে ঝাড়গ্রামে ঊর্ধ্বমুখী পারদ, কি ছবি এখন? দেখো, একদমই ঊর্ধ্বমুখী পারদ, কারণ গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে গতকাল ছিল প্রায় 42 ডিগ্রির কাছাকাছি, আজ রয়েছে সর্বোচ্চ 42 ডিগ্রি এবং আগামীকাল সেটা গিয়ে ছিটবে 43 ডিগ্রিতে। সেক্ষেত্রে প্রতিনিয়ত যেভাবে তাপমাত্রা বাড়ছে এবং সকাল থেকে যেভাবে চাঁদ ফাটা রৌদ্র রয়েছে এবং তার সাথে একটা ভাবসা গরম, ওটা গতকাল থেকে যে গরম, সেই গরমে নাজেহাল হয়ে পড়েছে শহরের মানুষজন এবং জেলার মানুষজন। বিশেষ করে এই গরমের ফলেই অসুস্থতার কারণটা বেশি বাড়ছে, এবং হৃদরোগে যারা আক্রান্ত রোগী তাদেরও সমস্যা হচ্ছে, তারা সেই সংক্রান্ত বিষয় নিয়ে বারবার হাসপাতালমুখী হচ্ছে। এবং এই সময় যে চিকিৎসকের একমতে যে বলছেন যে বিভিন্ন জায়গায় ঠান্ডা জায়গায় থাকতে, পানীয় জল পান করতে, রাস্তায় রৌদ্রুর মধ্যে, প্রখর রৌদ্রুর মধ্যে না বেরোতে, এবং যেভাবে এই গরম, সেই গরম থেকে বাঁচার জন্য যা যা করণীয় তার মধ্যে ওআরএস খেতে বলছে বারবার। কিন্তু তা সত্ত্বেও যে সমস্ত মানুষজনকে প্রতিনিয়ত কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে তাদেরকে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ধন্যবাদ রাজু।